আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ রিফাত শেখ। বর্তমানে অধ্যয়ন করছি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে। তো যারা আমার জুনিয়র আছো তাদের উদ্দেশ্যে ভাবলাম আজকে কিছু উপদেশ শেয়ার করা উচিত। তো আমি আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে এই উপদেশগুলো শেয়ার করব। পাশাপাশি কিছু টিচার বা মেন্টর যারা আমাকেও এই উপদেশগুলো শেয়ার করেছিল। তো তাদের থেকেও কিছু উপদেশ হয়তো এখানে ইনক্লুড করব আমি। তো চলো শুরু করা যাক। তো ১ম এ আমি তোমাদেরকে যেটা বলব যে তোমরা হয়তো কোনো স্কুলে পড়ো। যারা আমার জুনিয়র আছো তারা অবশ্যই কোনো স্কুলেই পড়ো। যেহেতু আমি কলেজে পড়ি তো তোমরা হয়তোবা ক্লাস 1 থেকে 10 পর্যন্ত এরকম কোনো একটা লেভেলের মধ্যে আছো। হয়তো তোমরা তোমাদের কোনো এলাকার স্কুল অথবা ঢাকা শহরের মধ্যে কোনো স্কুলেই পড়তে পারো। তো এই ক্ষেত্রে তোমার কিন্তু কয়েকটা পরিচয় আছে। ধরো তুমি তোমার স্কুলে পড়ছো, এটা একটা তোমার পরিচয়। তুমি কোন ফ্যামিলি থেকে বিলং করো, এটা একটা পরিচয়। তুমি কোন সোসাইটিতে বসবাস করো, এটাও কিন্তু তোমার একটা পরিচয়। আরও অনেক পরিচয় এরকম আছে। তো ওগুলা আমরা ইনক্লুড না করি এখানে। ধরো এই পরিচয়গুলা। তো তোমরা যেটা করবা সেটা তোমাদের আচার-আচরণে কখনো যাতে বাজে কোনো ইমপ্যাক্ট তোমার সোসাইটি বা তোমার পরিবারের উপরে না পড়ে। কেন এটা বলছি? দেখো, তুমি ধরো তুমি যে স্কুলটাতে পড়ো, ওখানে হয়তো ১০০ জন স্টুডেন্ট আছে তোমার এলাকার স্কুলটাতে। তো বাইরে থেকে একটা মানুষ ধরো আমার ক্ষেত্রে যদি আমি বলি, তো আমি কিন্তু তোমার স্কুলের কে, কে আছে বা সবাইকে কিন্তু আমি চিনি না। হয়তো আমি তোমাকেও চিনতে পারি। তো এক্ষেত্রে তুমি যদি তোমার আচার-আচরণ সংযত না রাখো, এই ক্ষেত্রে কিন্তু তোমাকে দিয়ে আমি তোমার স্কুলটাকে বা তোমার ফ্যামিলি, তোমার সোসাইটিকে জাজ করব। অর্থাৎ তোমার দ্বারা কিন্তু এখানে সোসাইটির মধ্যে বাজে একটা ইমপ্যাক্ট পড়ছে। তো অনেকেই মনে করে যে আমার যা ইচ্ছা আমি তাই করব। আমার আচার-আচরণে তো আমার নিজের উপরে হয়তো ইমপ্যাক্ট পড়তে পারে, বাকিদের উপরে হয়তো ইমপ্যাক্ট পড়বে না। কিন্তু এটা আসলে সত্যি না। কারণ তুমি যে সোসাইটিতে বিলং করো, ওই সোসাইটি কিন্তু তোমার দ্বারা ওই সোসাইটির উপরে একটা বাজে ইমপ্যাক্টও পড়তে পারে। অথবা তুমি ভালো কিছু করলে ভালো ইমপ্যাক্টও পড়তে পারে। এবং দ্বিতীয় আরেকটা বিষয় যেটা বলব, নম্রতা এবং ভদ্রতায় তোমাকে যাতে কেউ দ্বিতীয় না বানাতে পারে। এখন অনেকে এখানে বলতে পারো, "ভাইয়া দেখেন নম্রতায়, ভদ্রতায় আমি যদি অনেক ভালো হই, অনেক সবাইকে ছেড়ে দিই সবকিছুতে, তো এখানে মানুষ এটাকে দুর্বলতা মনে করে। অথবা মানুষ এটাকে আ সুযোগ হিসেবে নেয়।" তো এক্ষেত্রেও আমি বলব যে তোমরা যদি তারা যদি তোমাকে দুর্বলতাও মনে করে এটাকে, তবুও যদি তুমি নম্র ভদ্র থাকো, তবুও এটা তোমার জন্য অনেক ভালো। কারণ তুমি দেখো তোমার হয়তোবা তোমার কোনো সিনিয়র এর সাথে তুমি কোনো নম্র-ভদ্র আচরণ করলা। তো এটা কিন্তু তার তার মধ্যে তোমার একটা পজিটিভ আউটলুকটা শেয়ার করবেন। তো তুমি এটা পজিটিভ ক্যারেক্টার তার কাছে। কিন্তু তুমি যদি নম্র-ভদ্র না থাকো, তো এক্ষেত্রে কিন্তু একটা বাজে ইমপ্যাক্ট তোমার উপরেও যেমন পড়বে, তোমার সোসাইটির উপরেও একটা বাজে ইমপ্যাক্ট তোমার দ্বারা পড়বে। তো এক্ষেত্রে কথাবার্তা এবং আচার-আচরণে যেমন আমি আমার একটা স্টোরি শেয়ার করি যে, আমি যখন কলেজে নতুন উঠলাম, মানে ১ম যখন কলেজে, তো তখন আমি ক্লাবে জয়েন করি। তো এক্ষেত্রে আমাদের সেকশনের একটা ছেলে, তো ওই ছেলেটা আমাদের সিনিয়র ভাইদের সাথে মানে একটু কাইন্ড অফ বাজে আচরণ করছিল। তো আমি বললাম যে, "তুই এটা কেন করলি?" তো সিনিয়র ভাইয়া। তো এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে ক্লাসে একটা ছেলের মাধ্যমে কিন্তু একটা বাজে ইমপ্যাক্ট আমাদের সেকশনের উপরে ভাইয়া দিয়েছিল আরকি হয়তোবা। যে সেকশনের এই ছেলেটা এমন কেন? তো এক্ষেত্রে তুমি কিন্তু যেই সোসাইটির মধ্যে আছো অথবা তোমার স্কুলটাতে তুমি রিপ্রেজেন্ট করো। তুমি যেটা যেখানেই থাকো না কেন ওই এরিয়াটাই তোমার তোমার দ্বারা রিপ্রেজেন্টেড হবে। তো এটা একটা কথা। ধরো তুমি অনেকভাবেই কিন্তু নম্রতা, ভদ্রতা প্রকাশ করা যায়। যেমন কারো সাথে দেখা হলো, অনেকে বলতে পারে, "আমি তো ইন্ট্রোভার্ট ভাইয়া, আমি তো কারো সাথে কথাবার্তা বলি না।" কিন্তু বেশি কথা কিন্তু বলতে হয় না। ধরো নম্র ভদ্র আচরণের জন্য "কেমন আছেন?" সালাম দিয়ে এটা বলতে পারো। অথবা ফোনে কথা বলার সময় তোমরা নম্রতা, ভদ্রতা প্রকাশ করার মাধ্যমে ধরো তুমি শুধু কলে বা কারো সাথে দেখা হলে যে নম্রতা, ভদ্রতা এটাও কিন্তু না। তুমি তোমার ক্লাসে ধরো কাকে মিডল ফিঙ্গার দেখাচ্ছ, তুমি কোন মেয়েকে টিজ করছো, এটাও কিন্তু একটা বাজে ইমপ্যাক্ট ফেলে। তোমার নিজের উপরেও যেমন পড়ে, তোমার স্কুল এর উপরেও পড়ে, তোমার পরিবারের উপরেও পড়ে। তো এক্ষেত্রে বাজে আচরণ বা বাজে আচার-আচরণের মাধ্যমে তুমি তোমার পরিবারকে ছোট করবা না। কারণ সবাই কিন্তু পরিবার থেকে একটা এডুকেশন নিয়েই স্কুলগুলোতে ভর্তি হয় অথবা স্কুল থেকেও আরো হ্যাঁ, ভালো মতো আচার-আচরণ শিখে। স্কুল কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে স্কুলের টিচাররা যে স্টুডেন্টকে ভালো বানানো, তার আচার-আচরণের মধ্যে যাতে বাজে কোনো কিছু না থাকে। তো এটাই আরকি বললাম। আর
আর তুমি যখন মানুষের সাথে নম্র ভদ্র আচরণ করবা, এর মানে এই না যে তোমাকে তার সাথে অনেক ক্লোজ হয়ে যেতে হবে। তার সাথে সব কিছু শেয়ার করবা। তোমার কি হচ্ছে না হচ্ছে সবকিছু শেয়ার করার দরকার নেই। এটা কিন্তু একটা ভালো ক্যারেক্টার বা ভালো পার্সোনালিটি শো করে না। এখন তুমি কি করবা? তুমি হচ্ছে হ্যাঁ, ঠিক আছে, হাই হ্যালো পর্যন্তই ইনাফ। বন্ধু থাকতেই পারে কিন্তু তার সাথে তো অনেক ক্লোজ হয়ে যেতে হবে বা সিনিয়রদের সাথেও বা জুনিয়রদের সাথে অনেক ক্লোজ হয়ে যেতে হবে। এটা কিন্তু না। এটা কিন্তু একটা তোমার পার্সোনালিটি মানে ফল করে এটা। যে এটা তোমার পার্সোনালিটি এর উপর ভালো আউটলুক প্রকাশ করে না। তো এই ক্ষেত্রে তোমরা হচ্ছে তোমার নিজের সাথেই হচ্ছে কথা বলবা বা নিজের সাথেই আ নিজেকেই সময় দিবা। ওই যে সক্রেটিসের কথা ছিল না? যে "নো thyself" তোমরা তোমাদের নিজেদেরকে চিনো। তোমরা নিজেরা কি চাও? তোমাদের জীবনের ইচ্ছা কি? এটার উপরে একটা গোল সেট করে ওটার উপরে কাজ করো এবং তোমার দ্বারা যাতে তোমার সোসাইটির উপর বাজে কোনো ইমপ্যাক্ট না পড়ে, এটার উপরে সবসময় খেয়াল রাখবা। আর সবার সাথে হচ্ছে বেশি ক্লোজ হতে যেও না। এটাও আরেকটা উপদেশ যে সমাজে আ মানুষজনের সাথে বেশি ক্লোজ হওয়ার দরকার নেই। নম্র-ভদ্র আচরণ পর্যন্তই থাকবে এবং তুমি তোমার নিজেকে চিনো, নিজেকে জানো, নিজের গোলের উপরে কাজ করো। এটা তোমার পার্সোনালিটিকেও আরো উপরের দিকে নিয়ে যাবে এবং তোমার গোলের দিকেও তোমাকে অগ্রসর করতে সাহায্য করবে। তো এই ছিল আজকের ভিডিও। তো এটাই বলার ছিল আরকি। ধন্যবাদ সবাইকে।